हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधे राधे। नमस्कार बंधुरा, इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानिये शुरू करछि आजकेर एकादशीर माहात्म्य। आजकेर एकादशीर माहात्म्य बा महिमाय थाकছে आषाढ़ मासेर अन्यतम एकादशी, जेटी कृष्ण पक्षे पालित है योगिनी एकादशीर महिमा। आषाढ़ मासेर अन्यतम कृष्णपक्षीय एकादशी योगिनी एकादशी तिथि। এই যোগিনী কথার অর্থ অনেক, যেমন যোগিনী তান্ত্রিকদের সাধনায় চক্র বিশেষকে বোঝায়, আবার জ্যোতিষ মতে অষ্টাদশকে বোঝায়। অন্যদিকে শ্রী শ্রী দুর্গা দেবীকেও যোগিনী বলা হয়। মায়া নিপুণা নারীও তো যোগিনী। অন্যদিকে যোগীর স্ত্রী তিনিও তো অবশ্যই যোগিনী। কিন্তু এখানে বিজ্ঞজনেরা একাদশীর আগে ব্যবহৃত যোগিনী শব্দের তাৎপর্য বলতে গিয়ে বলেছেন যে একাদশী দেবী সাধকদের মনে সংযম অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধের শক্তি দিয়ে তাদের কৈবাল্য ধামে উত্তরণ ঘটান, তিনি হলেন শ্রী শ্রী যোগিনী একাদশী দেবী। আবার যে একাদশী দেবী তার কৃপা প্রার্থী সন্তানের অষ্টদশার ক্ষতিকারক দিকগুলিকে হিতকারী করে দেন, তাকে জীবনে শ্রেয় লাভের দিকে এগিয়ে দেন, ভগবানের সঙ্গে যুক্ত করে দেন, তিনি হলেন যোগিনী একাদশী দেবী। এই বিষয়েও প্রাচীন আখ্যানে শোনা যায় অলকাপুরীর রাজা ছিলেন শিবভক্ত কুবের। তার সেবায় নিযুক্ত যক্ষ হেমমালী একদিন তার কার্যক্ষেত্রে উপস্থিত হতে পারেনি। সংসারের প্রতি অত্যন্ত আকর্ষণের কারণে হেমমালিনী নিজের আদর্শ থেকে ভ্রষ্ট হয়েছিল। পরিণামে কুবেরের অভিশাপে হেমমালিনী হয়ে গিয়েছিল কুষ্ঠ রোগগ্রস্ত এবং ক্ষমতাচ্যুত। শিবের প্রতি হেমমালিনী ছিল অটল ভক্তি এবং বিশ্বাস। তাই পথে প্রান্তরে পাহাড়ে জঙ্গলে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে এক সময় এসে উপস্থিত হন মার্কণ্ডেয় মুনির আশ্রমে। সেখানে মুনিবর তার মুখে সব কথা শুনে তাকে একাদশী ব্রত পালনের উপদেশ দিয়েছিলেন। যক্ষ হেমমালিনী শাস্ত্রীয় বিধান মেনে যোগিনী একাদশী ব্রত পালন করায় তার আগের সুন্দর রূপ সে ফিরে পেয়েছিল এবং নিজের রাজ্যে ফিরে গিয়েছিল, আর অন্তিমে বিষ্ণু লোকে গমন করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে একথা বলতে গিয়ে আরো বলেন, এই যোগিনী একাদশী ব্রত ব্রতীকে সকল পাপ থেকে মুক্ত করে নিত্য ধামে নিয়ে যায়। অথ যোগিনী একাদশীর মহিমা সমাপ্ত।